বিসর্জনের দিনে ঠাম্মি গজাননকে বরণ করছেন। তেজ মেজকাকে দেখে মনে মনে ভাবতে থাকে, সুধাদের পরিবারের বিরুদ্ধে মেজকা ফ্রড কেস করেছিল, তাও আবার আমাদের কাউকে না জানিয়ে। মেজকা কেন এমনটা করেছিল আমাকে জানতেই হবে। আগে পুজোটা শেষ হয়ে যাক, তারপরে আমি নিজে মেজিকার সাথে কথা বলবো। এদিকে সমুদ্র সুধার হাত ধরে পুজো মণ্ডপে টেনে আনে। সুধা বলে, সমুদ্র আমার হাতটা ছাড়ো, তুমি কেন বুঝতে পারছো না? ঠাম্মি চান না আমি এই পুজোয় থাকি। এই পুজো বসু মল্লিক পরিবারের কাছে একটা উৎসবের মতন। আমার কারণে ঠাম্মির মন খারাপ হবে, তিনি অস্বস্তিতে থাকবেন, আমি এটা চাই না। সমুদ্র বলে, বৌদি এটা তো সত্যি, আমাদের আজকের এই গজানন পুজোটা তোমার কারণেই হয়েছে। তেজ বলে, সমুদ্র ওনাকে ছেড়ে দে, ওনাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। ওনার কাছে ঠাম্মির কথাই শেষ কথা, আমাদের কারো কথার কোনো মূল্য নেই। সুধা বলে, মিস্টার বসু মল্লিক এত কিছুর পরও আপনি আমার উপর রাগ করবেন? সমুদ্র বলে, বৌদি তুমি দাদাভাইয়ের কথাই কিছু মনে করো না, দাদাভাই এমনই, একটু কিছু হলেই মুখটাকে হাড়ির মতন ফুলিয়ে বসে থাকবে। এদিকে দেখা যায় শিলা তরিতাকে ঘর মুছতে দিয়েছে। তরিতা ঘর মুছছে, তখনই সেখানে আসে অনিমেষ। অনিমেষ ফোনে কথা বলতে বলতেই জলের বালতির সঙ্গে হোঁচট খেতে চায়। অনিমেষ বলে, আরে বালতিটাকে কোথায় রেখেছো, একটু দেখে শুনে রাখবে তো, একেবারেই পথের মাঝখানে রেখেছো, এইরকমটা চলতে থাকলে তোমার মাইনে কিন্তু কেটে নেব। এই বলে অনিমেষ তাকাতেই দেখে তরিতা। তরিতা বলে, অনিমেষ তুমি আমাকে কাজের বুয়া ভাবলে? অনিমেষ বলে, আরে তরিতা তুমি, আমি তো মনে করেছি টেপির মা। তরিতা বলে, কি তুমি আমাকে টেপির মা বললে? আমাকে কি দেখতে টেপির মায়ের মতন লাগছে? অনিমেষ বলে, দেখো তরিতা তুমি একদম কেঁদো না, আসলে কি বলতো, তোমাকে মেকআপ ছাড়া আমি এই সাজে আগে কখনো দেখিনি তো, তাই ভেবেছিলাম। তরিতা আরো জোরে কাঁদতে কাঁদতে বলে, কি মেকআপ ছাড়া আমাকে দেখতে টেপির মায়ের মতন লাগে? অনিমেষ বলে, না মানে। তরিতা বলে, অনিমেষ আমাকে পুজো মণ্ডপে নিয়ে যাও না, দেখো না এই কাজগুলো করতে আমার একটুও ভালো লাগছে না। অনিমেষ বলে, তোমার মাথা খারাপ, আমি তোমাকে সাহায্য করি আর ঠাম্মি আমাকে বড় একটা শাস্তি দেন না? বাবা আমি এটা কিছুতেই করতে পারবো না। তরিতা বলে, অনিমেষ প্লিজ করো না। অনিমেষ বলে, না তোমার গয়না চুরি করার সময় মনে ছিল না, আমি চললাম। এই বলে অনিমেষ ওখান থেকে কেটে পড়ে। এদিকে চিরকুট বুদ্ধি করে জলের বালতি ফেলে দেয়। তরিতা এক পা এগোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে, গড়াগড়ি করে কাঁদতে থাকে তরিতা।